আন্না এসেছিলো, দিদি এসেছিলো, আর হচ্ছে আন্নার বড় মেয়ে এসেছিলো। তো অনেকক্ষণই ছিল, সন্ধ্যা দেওয়ার আগেই, সন্ধ্যা দেওয়ার পর ওরা চলে এসেছিলো। ওরা এটাই বলতে এসেছিলো যে আন্নার জন্মদিন আছে, কেক কাটতে হবে, সেই জন্য ওরা যেহেতু দিক দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলো সেদিন এসে বলে গেল, ফোনেও বলেছে। তো আমি বলেছি ঠিক আছে যাব, আমি যাব 7:30টার সময়, সেটা বলেছি ওদেরকে। তো যাই হোক ওরা বলে গেল, আর চা খেয়ে ওরা চলে গেল, আর আমি এদিকে বিস্কুটকে খেতে দিয়ে সন্ধ্যা দেবো। আর এইদিকে বিস্কুটকে খেতে দিয়েছি, কেন দেখালাম, ও হচ্ছে যেহেতু কখন খেয়েছে সেই 2:30, তখন যে 5টার উপরে বেজে গেছে, ওরা এসেছিলো, ওদের সঙ্গে খেতে দেওয়া হয়নি, প্রচুর চাপ ছিল, তো খেতে দিয়েছি। দিয়ে এখনও বাইরে বেরাবে, ওকে তো বেরাতে দেবো না, আটকে রেখেছি, কারণ যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি ভাবছি কী করে আনাদের বাড়িতে যাব। তো এই হচ্ছে অবস্থা। আর এই দেখো ও কেমন করে শুয়ে আছে, আর আমি এখন জামা ছেড়ে দেবো সন্ধ্যাটা দিয়েছি আর কি, গোপালকে শয়ন দেবো। আর গোপালকে শয়ন দেওয়ার আগে অনেক কাজ থাকে ঠাকুরের, তোমরা তো জানো মোটামুটি সবাই, সেই কাজগুলো করে নেবো। আবার আমার জামা ছাড়তে হবে, দিয়ে তারপরে আবার ঠাকুর কাছে যেতে হবে, গোপালকে শয়ন দিতে হবে, অনেক কাজ। তারপরে এদিকে আমার বরমশাই বলছে ওর জন্য খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় কিন্তু খেয়েছে, আবার ওবারে খিদে পেয়েছে, শরীর খারাপ থেকে উঠলে তো একটু ঘন ঘন খিদে পাবে। আর বিস্কুট তখন বকেছে বলে তখনও শুয়ে আছে টেবিলের উপরেই, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন আমি পরের জন্য বানাচ্ছি হচ্ছে ম্যাগি বানিয়ে নিয়ে ড্রেস পরে চলে যাব আমি আর সুস্মিতা আন্নার বাড়িতে কেক কাটতে। তো যেহেতু আমি কেকটা আনিনি, খারাপই লাগছিলো, গিফটটাও কেনা হয়নি, কারণ বলেছিল করবে না, তবুও আমি গিফট দিতাম, কিন্তু সেই সময় আর যেতে পারিনি বলে, তো গিফটটা পাওনা রইলো, পরে এক সময় দেবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এদিকে একটু রেডি হয়ে নিলাম, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বৃষ্টি পড়ছে, শাড়ি পরিনি, চুড়িদার পরেই গিয়েছিলাম। আর এদিকে ওর দুই নাতি এসেছে, তারপরে 3 নাতি, খুব দুষ্টু করছে, সেই জন্য আমি বলেছি শিব ঠাকুরের মতন সবাই যদি ধ্যান করতে পারো তাহলে সবাইকে 2টো করে আইসক্রিম খাওয়াবো। তাই দেখো ওরা সবাই কেমন ধ্যান করছে, এটাই আর কি, আর সেটা সবাইকে দেখে দেখাচ্ছিলাম। দেখো যাই হোক, বাচ্চাদেরকে এইভাবে চুপ করাতে হয়, আমিও ছোটোবেলা থেকে মেয়েদেরকে এইভাবে চুপ করাতে হয়। আজকে আমি তো যেহেতু জাস্ট অল্প ব্লগ করলাম, ওটা করলাম না, আজকে আমার বান্ধবী আন্নার জন্মদিন, ছোট্ট করে কেক কাটবে না, আর এই জোর নিয়ে এসেছে দিদির মেয়ে, তো এখন কী করবে, এনেছে কাটতেই হবে, কিছু করার নেই, আর সবাই মিলে আছি। হ্যাঁ একটা ছবি তোলো, আমি ভিডিও করছি। তো চলো, এই সন্ধ্যায় এইটুকু সময়টা কাটাচ্ছি, এই আমি কেক খাইয়ে দেবো, দাঁড়াও, এখন কেক খাওয়ার পালা চলছে, সবাই একসাথে খাইয়ে দিচ্ছে। আমি খাবো না, হ্যাঁ ডিম আছে। নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ব্লগটা শুরু করছি। বুধবারে ব্লগটা ছাড়িনি, আর বুধবারের কিছু ব্লগ আর বৃহস্পতিবারের ব্লগ একসাথে তোমরা পেয়ে যাবে শুক্রবার, কারণ একটু শরীরের কন্ডিশনটা একটু খারাপ ছিল বলে বুধবারে পুরো ব্লগটা করতে পারিনি, তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর এই যেমন ড্রেস পরে রেডি হয়ে আছি, এখন যাচ্ছি হচ্ছে কল্যাণীতে গাড়ি করে। আমার গুরু মশাই শরীর খুব খারাপ, তো একটু ডাক্তার দেখাতেই আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী। তো চলো সাথে থাকো, দেখতেই পাবে, আর আমার ব্লগটা অবশ্যই সবাই দেখবে। চলো। জায়গাটা কোথায়, অ্যাকচুয়াল জায়গাটা স্টেশনের কাছে? আচ্ছা, না বলছে আইআইটিতে যাওয়া স্টেশনের কাছে।
এদিকে আন্নার জন্মদিনটা শেষ করে পরের দিন হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার কাকুকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমার গুরুমশাই কল্যাণী ডাক্তার দেখাতে। তোমাদেরকে তো বললামই কাকুর শরীরটা চেক আপের জন্য নিয়ে গেছিলাম ডাক্তার প্রিয়ব্রত বিশ্বাসের কাছে। ডাক্তারবাবু খুবই ভালো। তো দেখি একটু ভালো হয়েছে, দেখি আবার শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য আমি আর ভাই দুজনে মিলেই কাকুকে নিয়ে যাচ্ছি হচ্ছে কল্যাণীতে একটু চেক আপের জন্য। তো কাকুকে কিছুতেই আমাকে ছাড়া যাবে না, আর ছেলেকেও লাগবে, সেই জন্য যেতে হচ্ছে। আমার তো এদিকে সমস্ত কাজ সেরে নিয়ে তারপর আমরা 2:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। ওই যেতে যেতে 3টে বেজে গেছে, পৌঁছিয়েছি অনেকক্ষণ আগে। আর এই দেখো এত সুন্দর ভালো লাগে আমার এই কল্যাণী যেতে যেতে। ভিডিওটা আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই জন্য আবারও শেয়ার করলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি তিতলিতে, তিতলি মেডিকেল মেডিসিন তিতলি মেডিকেলে আমরা পৌঁছে গেছি। ডাক্তারবাবু এসেছে। তো আমরা নাম যেহেতু লিখিয়েছিলাম, আর আমাদের নাম লেখার কোনো ব্যাপার না, কারণ ডাক্তারবাবু এখানে চেক করবে, নিজেই চেক আপ করবে, সেই জন্য আমরা সবাই মিলে ওপরে চলে গেছিলাম। তো গিয়ে অনেকক্ষণ বসে থাকার পর সেখানে তো ভিডিও করা যায় না, ভিডিও করা বারণ আছে। আমরা নিচে নেমে তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখছিলাম যে এত ভিড়, আর এত সমস্ত ডাক্তারখানায় সমস্ত রুগী বসে আছে। আমি তাই ভাবছি কত ডাক্তারখানা, আর সমস্ত রুগী একটাও খালি নেই, সবাই কেউ না কেউ কিছু না কিছু রোগ নিয়ে এসে হাজির। তারপর আমরা যথারীতি ওখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে কাকুকে চেক আপ করিয়ে গাড়ি উঠিয়ে গাড়ি করে চলে আসছি। সেই সময় একটা ভালো মিষ্টির দোকান দেখে আমরা এখানে মিষ্টিটা কিনে নিলাম। আর মিষ্টিগুলো সত্যি খুব ভালো ছিল, সিঙ্গারাটাও ভালো ছিল মোটামুটি। তবে আমাদের রানাঘাটি সিঙ্গারাটা এর থেকে বেশি ভালো হয়, সিঙ্গারা ভেজিটেবিল চপ। কিন্তু আমি খেলাম, ভাই খাওয়ালো আজকে। ভাইকে বললাম আমি খাওয়াচ্ছি না, ভাই বললো না আমি খাওয়াবো, সেই জন্য খেয়ে নিলাম। সিঙ্গারা খেয়েছি, ভেজিটেবিল চপ খেয়েছি, আর একটা চমচম খেয়েছি, দারুণ লচ্ছম, খুব স্বাদ। এবার বাড়ির জন্য ভাই কিনে দিয়েছিল। তো যাই হোক কী করবো, তো নিয়ে নিলাম। ভাইকে বারণ করলাম, ভাই তো শোনেনি। তো যেতে যেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন বাজে প্রায় মনে হয় 6:30 বাজতে চলো, তখন 6:30 বাজেনি। আর দেখতে খুব ভালো লাগছে। আর আমি প্রত্যেকবার যতবারই যাবো না কেন এরকম ভিডিও যেতে আসতে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি একটা কথা গাড়ি করে যাচ্ছি আর চিন্তা করছি যে যে কল্যাণীটা সত্যি খুবই সুন্দর। আর ডাক্তার দেখানোর জন্য কল্যাণী বেস্ট। কল্যাণী এইমসটা তোমাদেরকে দেখালাম, এইমসটা দেখেছো? মানে কত লোক, কত সন্ধ্যা হয়ে গেছে তবু কত লোক এখন এইমসে আছে। আমাদের এই এইমসে ভালোই ভিড় হয় এবং লোকও হয়, দেখাতে পারে। এখানকার ডাক্তারগুলো খুবই ভালো। তো যাই হোক, বলতে বলতে অনেকটা দেখো রাত হয়ে গেল, আমরা পৌঁছে গেলাম। কথা বলতে বলতে দেখো আমরা রানাঘাট ঢুকে গেছি। রানাঘাট চার্চটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। রানাঘাটের চার্চ খুব ভালো লাগে, যখন হচ্ছে বড়দিনের দিন খুব সুন্দর করে সাজা, দেখতে ভালো লাগে। আমিও আসি, তবে প্রচণ্ড ভিড় আসেনি, একটু আগে। চলো, অনেকক্ষণ পর আসলাম, এসে নিয়েই অনেক কাজ করেছি, সেগুলো তো শেয়ার করা যায় না। সেই হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। দাঁড়া, ফ্যানটা অফ করি, এবার শুনতে পাবে। অনেকক্ষণ পর ফিরে এসেছি আবারও। এসে নিয়ে একটু বসতে পারিনি, সে অনেক কাজ করছি, সন্ধ্যা দিয়েছি, তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে অবশ্যই জামা ছেড়ে সন্ধ্যা দিয়ে একটু বসে চা খেয়ে, দিদি এসেছিলো, চা খেয়ে নিয়েই রান্না করেছি। ভাত করেছি, ডাল করেছি, আলু সিদ্ধ মেখেছি। দেখো ও বলেছি টেবিলে বসতে, দেখো টেবিলে বসেছে। খুব কথা বোঝে, খুব কথা বোঝে, আর যে কথা বলে যাচ্ছে। বলছে লাইট অফ করো, শো। এখন বাজে প্রায় 11টা, এখন ভিডিওটা শেষ করছে। এসে নিয়ে যে শুরু করতে করতেই কথা বলতে বলতে ও ব্যাপার করছে। এই দেখো সুন্দর শুয়ে পড়েছে, দেখেছো? খুব ভালো বিড়াল, কথা এত মানে বোঝে সব কিছু। তো হচ্ছে যেটা বলছিলাম সেটা প্রায় 11টা বাজে, এখন ভিডিওটা শেষ করছি। তো এসে নিয়ে অনেক কাজ করেছি। রাতে খাওয়ার জন্য ডাল করেছি, আলু সিদ্ধ মাখা, ডিম অমলেট, হাজব্যান্ড খেতে দিলাম, ওষুধ খাওয়ালাম, উনি এখন শুয়ে পড়েছে। আর আমি এখন একটু খেয়ে, বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়েছি, যেহেতু সিঙ্গারা খেয়েছিলাম সেই জন্য অল্প একটু খেয়ে তারপরে গিয়ে এখন ভিডিওটা শেষ করছি। বিল্লিকেও খেতে দিয়ে দিয়েছি, আমার সোনা বিস্কুটকে দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত সমাপ্তি। কালকে আবারও দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।
আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।